কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। হ্যালো 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 কলকাতা টিমের অধিনায়ক বলছি, আপনারা আপনাদের টিম নিয়ে টেন্টের সামনে আসুন, আমাদের খেলা শুরু হয়ে যাবে। বারবার বলছি যাতে খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেরকম সহযোগিতা করবেন। কলকাতা টিমের টিম অধিনায়ক বলছি, আপনি আপনাদের টিম নিয়ে আমাদের টেন্টের সামনে আসুন। সুন্দরপুর নজরুল সংঘের পরিচালনায় একটি বিরাট নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ তার দ্বিতীয় সেমিফাইনাল, বিশাল হাড্ডাহাড্ডি লড়াই। আজকের খেলা ফাইনাল দখল নেওয়ার জন্য সুন্দরপুর নজরুল সংঘের পরিচালনায় যে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আজ তার দ্বিতীয় সেমিফাইনাল। ধীরে ধীরে টুর্নামেন্টের অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে। আজকে বিজয়ী দল সরাসরি ফাইনাল খেলার ছাড়পত্র পাবে। খেলাধুলা আনন্দের বিষয়, খেলাধুলার মাধ্যমে এই যে নিরক্ষী নদী থেকে হাজারো হাজারো কাতারে কাতারে দর্শক, তারা তাদের দৈনন্দিন জীবনের মনকে উদ্দীপনা পরিপূর্ণ এবং উজ্জীবিত করার জন্য মাঠে এসছে। তাই সকলদের কাছে করে জোরে অনুরোধ, আপনারা খেলা উপভোগ করবেন, কিন্তু খেলার মাঠে কোনো বিশৃঙ্খলা করবেন না। খেলাধুলা আনন্দের বিষয়, তাই চেষ্টা করবেন যাতে একে অপরকে আনন্দ দান করতে পারেন। খেলার মধ্যে হার এবং জিত দুটি নির্দিষ্ট, একদল জিতবে, একদল হয়তো পরাজিত হবে, কিন্তু ভুলে যাওয়া মানে সবসময়ের জন্য হার নয়, একটা শিক্ষণীয় বিষয়। আগামী দিনে তারা আরো ভালো করে খেলে জয়যুক্ত হবে আশা করি। দর্শকরা সুস্থভাবে খেলা দেখে। নমস্কার, সুন্দরপুর ফুটবলের তরফ থেকে আমি জানাব আপনাদের সকলকে আজকে দ্বিতীয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই দলের ম্যাচ পরিচালকের সঙ্গে মাঠে প্রবেশ করছেন এবং তাদের পদধ্বনিতে যেন মাধুরী সঞ্জীবনী সঞ্চারিত হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, ডু অ্যান্ড ডাই ম্যাচ, অর্থাৎ সানডে ব্লকবাস্টার। এখান থেকে দ্বিতীয় দল হিসেবে একটা দল গ্র্যান্ড ফিনালের ছাড়পত্র অর্জন করবে। ইসলামিয়া মিশনের সঙ্গে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে তার লড়াইটা দ্বিতীয় সেমিফাইনালে আপনারা দেখতে পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সুন্দরপুর নতুন সঙ্গে নিবেদন 16 দলীয় আবদ্ধমূলক নগর, একদিকে স্কাইজি ফুটবল ক্লাব কলকাতা, অপরদিকে বড়ুয়া থানা। দুটি দল মাঠে প্রবেশ করে গেছেন আর এই মুহূর্তে তারা একটু গা ভাবে নিচ্ছেন, ওয়ার্ম আপ করে নিচ্ছেন। ফুটবলে ওয়ার্ম আপ ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়ার্ম আপ। সেই ওয়ার্ম আপ এই মুহূর্তে কিন্তু সেরে নিচ্ছে দুই দলের প্লেয়াররা। দুই দলে তারা প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ দুই দলে তারা খেলছেন। অবশ্যই তাদের নাম আপনাদের একটা শোনা। কলকাতা দলে একটি যারা রয়েছেন, জার্সি নাম্বার 2 সাইন্সেক, জার্সি নাম্বার 3 দুসাদ, জার্সি নাম্বার 14 পপিন, জার্সি নাম্বার 4 এসকে রোহিত, জার্সি নাম্বার 17 প্লাস জার্সি নাম্বার 7 ধনী জার্সি নাম্বার 15 রাকেশ, জার্সি নাম্বার
66, বোবো জার্সি নাম্বার 12, জুনুন হো জার্সি নাম্বার 19। অতিরিক্ত তালিকায় অনিমেষ, সোমনাথ, অমিত, সৌমেন এবং সুবীর। থানাতে যারা বড়ুয়া থানার হয়ে যারা একটা সুভাষ জার্সি নাম্বার 5, মিস্ত্রি জার্সি নাম্বার 8, ভিটামিন জার্সি নাম্বার 12, কেশব জার্সি নাম্বার 9, টটক জার্সি নাম্বার 14, সুরজিৎ জার্সি নাম্বার 11, পিন্টু জার্সি নাম্বার 4। অতিরিক্ত তালিকায় সুরেশ, রঞ্জিত এবং বাপি। এবং আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন বর্তমানের অত্যন্ত প্রখ্যাত ম্যাচ পরিচালক সন্তোষ ঘোষ, এবং তাকে অ্যাসিস্ট করবেন আমাদের 2 লোকাল বয়, একদিকে বাদশা আলমগীর, অপরদিকে জসিম শেখ। গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2 দলের প্লেয়াররা শেষ পর্বের প্রস্তুতি পর্বটা অন্তত সেরে নিচ্ছেন, শপথ সেরে নিচ্ছেন, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, আলোচনা সেরে নিচ্ছেন। আলোচনাতে মেলে মুক্তি, অদ্ভুত আনন্দ সম্ভার। অর্থাৎ এই ম্যাচ থেকে কিভাবে সেই প্রতিজ্ঞায় যেন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, শপথটা সেরে নিচ্ছেন। পূর্ব থেকে পশ্চিম দিকে আক্রমণ চালাবে বড়ুয়া থানা, এবং অপর দিকে ডিফেন্ড করবে স্কাইজি ফুটবল ক্লাব। আমরা দর্শকদের বিশেষভাবে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই সাইড লাইন ছেড়ে 2 হাত ধরে বসবেন। খেলা পরিচালনা করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, এবং একই সাথে ম্যাচ পরিচালকের সম্পর্কে কোন রকম বাজে মন্তব্য আগে থেকে করবেন না। আর প্লেয়ারদের বলবো খেলা থেকে পাওয়ার জন্য, কেননা বহু দর্শকের আকাঙ্ক্ষা। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করে দাগ ছেড়ে বসবেন, কম করে 2 হাত ছেড়ে বসবেন। তো শুরু হতে যাচ্ছে আজকের দ্বিতীয় মেগা সেমিফাইনাল সুন্দরপুর নজরুল সংঘের আয়োজনে 16 দলীয় আমন্ত্রণমূলক নগর ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল। এবং বলতে বলতে সন্তোষ ঘোষের বাসী দিয়ে শুরু হয়ে গেল দ্বিতীয় মেগা সেমিফাইনাল। আবার একবার জানিয়ে রাখি, পশ্চিম থেকে পূর্ব দিকে আক্রমণ চালাবেন স্কাইজি ফুটবল ক্লাব কলকাতা। গতকাল আপনারা দেখেছিলেন আল ইসলামিয়া মিশন প্রথম দল হিসাবে গ্র্যান্ড ফিনালে ছাড়পত্র অর্জন করেছে। যাদের মধ্যে আছে কটন, বহুদিন ধরে খেলছেন, অভিজ্ঞতা রয়েছে। তবে অপরদিকে স্কাইজি ফুটবল ক্লাব অবশ্যই স্বনামধন্য একটা ক্লাব, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। বহু ভিন্টেজ ফুটবলার তিনি একটা দল সাজিয়েছেন, আরো সুন্দর এখানে স্কোয়ার পাস, তো এখানে ভুল হয়েছে, বলে দখল নেওয়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত বললেন ভুল পাস, সেখান থেকে বল দখল নিয়েছেন 4 নম্বর জাস্তে পিন্টু জুনিয়র, আবারও বল মাঠের বাইরে। প্রথমে দুটি দল একে অপরকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, একে অপরকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, প্রতিপক্ষ সত্যি কিছুটা হলে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর জার্সিতে বোবো, ভিন্দেশি ফুটবলার, কালকে আমরা দেখেছিলাম আরাসান, টনেকে দেখেছিলাম, তারা আজকেও ভিন্দেশি ফুটবলারদের আগমন ঘটেছে। শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, দেশ নয়, ভিন্দেশ থেকে প্লেয়ারে এসে সুন্দরপুর নজরুল সংঘের এই ফুটবলের লন্ডন কারাম থেকে কিন্তু সমৃদ্ধ করেছেন। আর তার জন্য অবশ্যই আমরা দলীয় অনারদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং জানি আমরা জায়গা ঠিক আছে, ঠিক আছে, চলো খেলা শুরু। স্যার আমার একটু আসেন না স্যার, এখানে আসেন। এইখানে দাও, নাইলে এখানে দাও, চাপ নেই। মনে ব্যাপার
বাইরে আমার এত বড় কমপ্লেন হাসপাতাল করে দেবো কমপ্লেন দিচ্ছে আপনি জানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা কমপ্লেন দিতে বল বাকিপাড়া কোন জায়গায় লাস্টে লাস্টে बार नंबर
বাগাই পিনটা দে আমাদের বাগাই পিনটা দেখুন এটা আচ্ছা টোটাল কাজ হয়ে গেল কালা কালা नहीं बोले पाबी मैन मैन ऑन চলে এসছে নাকি দেখেন তো मैन ऑन বলটা ভালো ভালো বলটা এখন আনতে যায়নি মনে হয় বলটা ওই বলটা ওই খাচ্ছ প্রচুর খাচ্ছ
এখানে আসেনি লাইন এসছে তো লাইন এই আমার এই লাইনটা দেখ না কেউ বাবু লাইনটা একবার দেখো না লাইনটা এই লাইনটা একবার দেখো মাইকে লাইন আছে শুভঙ্কর শুভঙ্কর শাহিন মেনটা দেখতে পাচ্ছ না আরে এইখানটা তো আমাদের কোচকে ডাকো কোচ হচ্ছে সেই নিপেন আছে সর্দার নিপেন সর্দার সর্দার কোচ আমাদের কোচ হ্যালো 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 সকলকে আবার একবার স্বাগত। প্রথমার্ধের 15 মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি, অর্থাৎ এখনো স্পোর্টস সিটির নাম থাকতে পারেনি কোনো দল। স্কাইপি ফুটবল ক্লাব 0, বড়ুয়া থানা 0। তবে বড়ুয়া থানা এই মুহূর্তে কিন্তু আক্রমণের ঝাঁজটা বাড়িয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা গোল করতে পারছেন কিনা। এখানে পিন্টু থেকে ওখানে বল পেয়ে গেছেন, ক্যাশর সামনে বাড়িয়েছেন, ভারত সুন্দর পাবো ওখানে রণনগর জার্সিতে ভিটামিন গার্মেন্টেছেন, এই ভিটামিন বাদিক থেকে পিন্টু গতি বাড়াচ্ছেন, সুযোগ রয়েছে, আউটস্ট্যান্ডিং স্লাইডিং ট্যাকল, ভারী সুন্দর এখানে স্লাইডিং ট্যাকলটা করেছেন শাহিন শেখ। শাহিন শেখ ভারী সুন্দর এখানে স্লাইডিং ট্যাকলটা করলেন, একটা ভালো আক্রমণ করে নষ্ট করে দিয়েছেন কর্নারের বিনিময়ে। আর কর্নার মানে আপনারা জানেন গোল স্কোরিং অপরচুনিটি এখানে সরাসরি সাইড নেটে। অনেকটা খেলা অতিক্রান্ত হয়েছে, এখানে টটন অভিজ্ঞতার ভান্ডার রয়েছে, দূরপাল্লার শট, তবে এখানে ওয়ালে ডিফ্লেক্টেড, আবারও গোল লাইন অতিক্রম করলো। আবার গোল লাইন রুটিং বলদর্শী আবার ফিরতে দেবেন এখানে স্কাইজি ফুটবল ক্লাব কলকাতা। সুন্দরপুর নজরুল সংঘের অনিন্দ সুন্দর নিবেদন, 16 দলীয় আমন্ত্রণমূলক নকআউট ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট দুবাই দুর্দান্ত আয়োজনটা আমরা লক্ষ্য করছি। স্কাইজি ফুটবল ক্লাব এবং বড়ুয়া থানা এই দুই দলের মধ্যে দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন সেমিফাইনাল সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ, ডোমেস্টিক হোক, ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, সব জায়গায় সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। গতকাল আল ইসলামিয়া মিশন প্রথম দল হিসেবে গ্র্যান্ড ফিনালের ছাড়পত্র অর্জন করেছে। এখানে বাপায় সামনে পেয়েছেন, তবে ওখানে গোলরক্ষক রাজেন লেট। এই রাজেন লেট সম্পর্কে বলবো, তারা জানেন বীরভূমের ছেলে, তারাপীঠ বাড়ি, বীরভূমের বাজপাখি যাকে বলা হয়। বহুবার দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, বারবার দলকে উত্তরণে পাঠিয়েছেন। এখানে কিন্তু সুযোগ তৈরি হয়েছে, তবে গোলরক্ষক বিমল ধীবর সময় মতো বেরিয়ে এসে ক্লিয়ার করেছেন। হলুদ জার্সিতে বিমল ধীবর স্কাইজি ফুটবল ক্লাব কলকাতার শেষ দূরের প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন। সামনে বাড়ালেন গোলপাস, সেখান থেকে সরাসরি বড় থানার অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্বে যদি রয়েছেন তার পায় বল। এখানে ভিটামিন বল পেলেন না, আশ্বস্ত হচ্ছেন, একজনকে ডেবিল করে ডান থেকে সামনে ছোট্ট একটা চিপ তুলেছেন। ওখানে রোহিতের উদ্দেশ্যে বলটি বাড়ানো হয়েছিল, রোহিত বলটি পাবে না, পাঁচশোর আপনাকে যোগ করবে, যার অর্থ রোহিত। বড় থানা বেশ কিছু আক্রমণ তুলে নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের রক্ষণগুলো কিন্তু ভেদ করতে পারেননি। এখনো প্রতিপক্ষের চক্রপুচ্ছের বড় দলে কিন্তু ভেদ করতে পারেননি, অর্থাৎ এখনো স্পোর্টস সিটের নাম তুলতে পারেননি।
আমাদের মধ্যমাঠে বল সরাসরি প্রতিপক্ষের রকমভাগে প্লেয়ার স্কাইজি ফুটবল ক্লাবের তার প্রান্তে ওখানে 15 নম্বর জার্সিতে ধর্ণী নবীন বলে দখলটি পানে আবারও মাঝমাঠে পিন্টু সামনে বাড়িয়েছেন, তবে সেখান থেকে আবারও ক্লিয়ারেন্স। এখানে ভিটামিন থেকে প্রথম কি করবেন, এখন মূল সেনার পরিচয় দিতে গিয়ে একটা আক্রমণ সব করে দেবেন। এখানে আবার একবার ভিটামিনের সঙ্গে রাকেশের একটা ডুয়েট করে সামনে বেরিয়েছেন, ভালো জায়গায় বল সব থেকে নিতে পারবেন। এখানে 1:2 দুজনের বিরুদ্ধে একজন, যে কারণে আক্রমণ অন্তত টানা বাঁধল না। আর সেখান থেকে পাল্টা কাউন্টার অ্যাটাকে পলাশ আরে সুন্দর এখানে স্কোয়ার করেছেন, বাপাই সামনে বাড়ালেন, ভুল পাস। আর সেখান থেকে দেখুন বড় টানা রকমবাগ একেবারে ঠান্ডা মাথায় বলটাকে কিন্তু ক্লিয়ার করেছেন। দুই দলের প্লেয়াররা এখনো কিন্তু 100% এফোর্টটা দিতে শুরু করেনি। এখনো হয়তো তাদের পরিকল্পনাগুলোকে একটু রিজার্ভে রাখার চেষ্টা করছেন। পরবর্তীতে হয়তো তাদের প্ল্যান এ থেকে প্ল্যান বিতে যাবে এবং সেখান থেকে তারা হয়তো গোলের রাস্তা প্রস্তুত করবে। প্রথমার্ধের খেলা চলছে, একে অপরকে একটু দেখে নেওয়ার কাজটা করছেন, প্রতিপক্ষের শক্তি কিছুটা হলেও ভাঁজ করে নেওয়ার চেষ্টা করছেন। কিছুটা ডিফেন্সিভ প্যানালিং যে ডিপিকে বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন ভারতীয় ফুটবলে, অবশ্যই পরবর্তীতে আমরা হয়তো সেই ডায়মন্ড সিস্টেম 4-4-2 যেটি অমল দত্ত ইউরোপ থেকে হায়ার করে এনে ভারতীয় ফুটবলে এক্সিকিউট করেছিলেন। তবে সেই ডায়মন্ড সিস্টেম ভারতীয় ফুটবলে এক্সিকিউট করতে গিয়ে থাকে, কিন্তু এখানে দেখুন হয়তো বল থেকে মাঠের বাইরে পাঠালেন, যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে বলগুলো একটু নিয়ে আসবেন, বল বয়দের বলবো। তো দুটি দল যথেষ্ট শক্তিশালী দল, এখনো সেভাবে চান্স টেক করতে পারেনি। সুন্দর জায়গায় সুরজিৎ থেকে আবার একবার ভিটামিন, তারপরে ছেলে বলছিলাম ভিটামিনের দিকে আমাদের একটা আলাদা নজর থাকবে। সেখান থেকে আবার একবার মিস্ত্রি, এই মিস্ত্রি ভিটামিন আর একটা ঝাড়খণ্ডের ছেলে। তবে এখানে একটা ভুল পাস হয়েছে, সেখান থেকে জুনিন হওয়া বিন্দেশি ফুটবলার একজনকে ড্রিবলিং করে বাম প্রান্তে এখানে কিছুটা ইউটার নিয়ে ভারী সুন্দর ভাবে তার সাথে থেকে ঘুরছেন, তবে ভুল পাস। ফুটবল যে দলগত খেলা, এখন মুচ্ছানার পরিচয় না দিয়ে দলগত ভাবে খেললে সাফল্য ধরা দেবে। এখানে বাপায় তবে আবার নেবে কোন প্লেয়ার কিন্তু ছিলেন না, যারা তো বক্স ইন দা বক্স হতে পারলেন না, তাদের থেকে ভারী সুন্দর মাইনাসটা করেছিলেন। জুনিয়র কথা বলবো, আপনারা জানেন বিশ্ব ফুটবলে এই জুনিয়র ফ্রিকিক থেকে সর্বোচ্চ গোল করেছেন, 77টি গোল করেছেন জুনিয়র। তবে এই জুনিয়র কিন্তু সেই জুনিয়র নন, ব্রাজিলিয়ান কিংবদন্তি জুনিয়র। এবং কালো মানিক পেলে তিনি করেছেন 70টি গোল, 69টি গোল করেছেন লিওনেল আন্দ্রেস মেসি। 90 দশকের ফ্রিকিকের পোস্টার বয় যাকে বলা হয় ডেভিড ব্যাকহ্যাম, তিনি করবেন 65 গোল। এখানে আবার একবার আক্রমণ করার লক্ষ্যে বড় থানা গোল পাস, সেখান থেকে স্কাইজি ফুটবল ক্লাব রকমবাগ কিছুটা এগিয়ে এসেছেন। অসাধারণ তৎপরতার সাথে গোলরক্ষকের ভূমিকা পালন করছে ওখানে রাজেন নেট। রাজেন ছোট্ট করে দিয়েছেন ওখানে অজয়কে, অজয় বা পায়ের সামনে বানালেন, আর গোল পাস হয়ে গেছে। সেখান থেকে প্রতিপক্ষের যাচ্ছেন আবার তিনি সাইন্সে, ওই সাইন্সে ভারী সুন্দরভাবে স্লাইডিং টাপটা করতে পারেন। আমরা একটু আগে দেখছিলাম সাইন্সে ভারী সুন্দর স্লাইডিং টাপটা করলেন। সেখান থেকে পাপন থেকে রাকেশ মা পায়ে একেবারে প্রান্ত পরিবর্তন করে বাম প্রান্ত দিয়েছেন, ওখানে রিসিভটা করেছেন। তবে ওখানেও কিন্তু 1:2। তবে এখানে যেভাবে বাধাটি দিলেন পলাশকে, সেটি বিধিসম্মত নয়, সম্মত কারণে ম্যাচ পরিচালক নেতা সন্তোষ ঘোষ বাসি বাজাতে এতটুকু কার্পণ্য করেছে। বলের খুব কাছাকাছি থাকছেন, যে কারণে ম্যাচ পরিচালনা করতে যথেষ্ট সুবিধা হচ্ছে মিস্টার সন্তোষ ঘোষ। আজকে দ্বিতীয় সেমিফাইনাল, একদিকে স্কাইজি ফুটবল ক্লাব কলকাতা, অপরদিকে কলকাতা। পূর্ব থেকে পশ্চিম দিকে আক্রমণ চালাচ্ছেন বুড়িয়া, ডিফেন্ড করছে স্কাইজি ফুটবল ক্লাব কলকাতা। গোল শূন্য অবস্থায় চলছে প্রথমার্ধের খেলা। এখানে একটা ক্রিকেট জুনিন রাজেন নেট, কেন তাকে বীরভূমের বাদবাকি বলা হয় তিনি একবার জানান দিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। এখানে তিনি কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েননি, ভারী সুন্দরভাবে এখানে কিন্তু ফিক্স করার চেষ্টা করেছিলেন। এখানে পিন্টু থেকে জুনিয়র দুটি পিন্টু রয়েছে, এখানে পিছন থেকে যাচ্ছে টেনে ধরেছিলেন এবং সন্তোষ ঘোষ তাকে কিন্তু সাবধান করে দিচ্ছেন। বিন্দেশি ফুটবলার জুনিন হক, প্লিজ কুল ডাউন, জুনিন হক প্লিজ বিহেভ ইয়োরসেলফ। বড়টা তো আম করেনি এখনো।
পাম করতে বল। অবশ্যই রাজের একটা কথা বলবো, সুন্দর ফুটবলের এক অনন্য পূজারী গোলরক্ষক, বহুবার দল প্রত্যারণের পথ দেখিয়েছেন। এখানে একবার ক্যাসর সামনে বাড়িয়েছেন আর সেখান থেকে ভারী সুন্দর ব্যাট তৈরি করেছেন। এখানে পিন্টু পিন্টু চেষ্টা রিসিভ করেছিলেন আর এখানে আবার একবার গোতারা রক্ষণ ভাবে পেয়ার কারণ তারা এই ডান প্রান্তে দিয়েছেন ভারী সুন্দর। এখানে ডান প্রান্ত ধরে আক্রমণ বিল্লাপ করার চেষ্টায় বড় থানা এখানে ভিটামিন শট পেয়েছিলেন, তবে সময় মতো কিন্তু ব্লকটা করা হয়েছে। এখানে আবার একটা হাফ বডি করে শট, তবে শটে পাওয়ার ইউটিলাইজ হয়নি এবং শেষ পর্যন্ত একেবারে বাম পাশে উত্তর পাশে বল, সেখান থেকে ক্লিয়ারেন্স, এখানে জুনিন হক, এখানে কিন্তু হ্যান্ড। প্রশংসা করবো ম্যাচ পরিচালক মিস্টার সন্তোষ ঘোষের, প্রত্যেকটা মুহূর্তে বলের কাছাকাছি থাকছেন। একেবারে মধ্য রেখা থেকে একটু দূরে ফ্রি কিক বড় থানার অনুকূলে, এবং এই মধ্য রেখার কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় আপনারা অনেকেই আছেন যারা ফুটবল যোদ্ধা রয়েছেন, যে পৃথিবীর একমাত্র স্টেডিয়াম ব্রাজিলের জেরাও, এই জেরাও স্টেডিয়ামের মধ্য রেখা বরাবর কাছে পৃথিবীর বিষুব রেখা কাকতালীয় ভাবে মিলে গেলে এটা কিন্তু বাস্তব। ওই মধ্য রেখা বরাবর কাছে পৃথিবীর বিষুব রেখা। এখানে আমার পটন বা পায়ে কান্দালেন, যেখানে পিন্টু পিন্টু এখানে রিসিভ করতে পারলেন না এবং শেষ মুহূর্তে রিসিভটি করেছেন, ততক্ষণে বল কিন্তু মাঠের বাইরে গেছে। চমৎকার খেলা জড়িয়ে চলেছে। এই টুর্নামেন্ট ভাঙ্গিয়ে দিক প্রত্যেকটা মুহূর্তকে সমৃদ্ধ হোক আগামী দিনগুলো। আর আজকের দিনে সেমিফাইনাল হয়ে উঠুক রঙিন। আমরা ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় দর্শক যারা আজকে মাঠ ভরে দিয়েছেন। এখানে জুনিয়র হক কাটে দেবেন, এখানে বাবু থেকে বাম প্রান্তে রহিত অরক্ষিত একটা পেস, তবে শেষ পর্যন্ত বল আবার একটা অতিক্রম করেছেন। এখানে রোহিত বলের গতির কাছে এখানে হার মারলেন, যে কারণে বল কিন্তু মাঠের বাইরে গেছে। ভারী সুন্দর একটা ফুটবলীয় পরিবেশ কিন্তু বিরাজ করছে, চারিদিকে শুধু দর্শক আর দর্শক। এই ধরনের শান্তগু নেই, তিল করে তিলোত্তমায় পরিণত হয়েছে আজকে সারা মাঠ। সরকারি পরন্ত বিকেলে খেলা যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছে, আর এদিকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিয়েছে সমগ্র ফুটবল প্রেমী দর্শককে। আর সত্যি কথা বলতে কি, ভালো লাগার ফুটবল যেন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। ফুটবল বাঙালির রক্তে রন্ধ্রে সেরাই সেরাই, সময় আসে সময় যায়, কিন্তু ফুটবলের সংস্কৃতির কোনো বদল নেই। তাই তো প্রজন্ম থেকে প্রজন্ম ফুটবল বাঙালির হৃদয় থেকে প্রবেশ করেছে। সেই ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে ফুটবলের আকর্ষণে আজকে ফুটবল প্রেমী মানুষ মাঠ ভরিয়ে দিয়েছেন। এখানে বল আবার একবার 500 টাকা অতিক্রম করলো। এখানে পিন্টু থ্রো করবেন, যেখানে ধন্যবাদ জাস্তিতে ক্যাসর সামনে দিয়েছেন, তবে আবার একবার মাঠের বাইরে। 4 নম্বর জাস্তি টুটুন, আবার একবার পিন্টু থ্রো করেছেন, পিন্টু থেকে ভিটামিন 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 কাকে দেবেন, একটু সতর্ক করছেন। ভারী সুন্দর একটা ভিটাম বাপে একজনকে ভারী সুন্দর এখানে ডিগ্রি করেছেন ভিটামিন, চারপন থেকে আগত ভিটামিন। আবারও ডান প্রান্তে ভারী সুন্দর একাধিকবার পাস করে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চাইছে এখানে বড়ুয়া পিএসের এই তরুণ তুর্কিরা। এখানে দেখুন সামনে বাড়ালেন বটে, কিন্তু সত্যি থেকে পেলেন না। আর সেখান থেকে পাল্টা কাউন্টার অ্যাটাকে ভারী সুন্দর এখানে সেটা ভারত থেকে পেয়েছে, তবে প্রথম মাথা দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল এখানে জরুরি হওয়া বল পাবে না। তো বল পেয়ে সেখানে বাবু বিদেশি ফুটবলার, সেখান থেকে রোহিত ভারী সুন্দর জায়গায় অবস্থিত একটা পেয়েছে, সেখানে একটা মাইনাস হতে পারে, ডান পায়ের মাইনাস। আর ওখানে রাজেন লেট নামের পাহাড় থেকে কোনোভাবেই কিন্তু টপকাতে পারছে না বড় থানার গোলরক্ষক, তরুণ তুর্কি গোলরক্ষক, বীরভূম থেকে আগত, বীরভূমে তারাপীঠের ছেলে। এই তো রাজেন এখানে শেষ পর্যন্ত বলটিকে ফলো করে মাঠের বাইরে যাওয়ার সুযোগটি করে দিলেন। নান্দনিক ফুটবলের প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে দেখুন ফুল ছাপিয়ে আজকে মানুষ এসেছেন, এবং এই মুহূর্তে তাদের মানসপটে মানুষ মানচিত্রে গৌরবময় ফুটবলের লাবণ্য অপরূপ ভাবে ধরা দিচ্ছে। তারা বড় মতো মাঠ অতিক্রান্ত এই যে বল আবার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় এখানে আবার একবার ভিটামিন মানে কিছু না কিছু একটা হবে এরকম একটা ভাবনা। বাপায় শট স্ট্রেট টু দা গোলকিপার, সরাসরি গোলকিপার বিমল ধীবর ভারী সুন্দর জায়গায় ছিলেন, অ্যাঙ্গেল থেকে কিছুটা ন্যারো অ্যাঙ্গেল করেছিলেন, শেষ পর্যন্ত বলটিকে ফলো করেছিলেন, যে কারণে কোনো বিপদ ঘটেনি। অসাধারণ একটা আক্রমণ তুলে নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ পুরো বের করতে পারলেন না।
বিমল যুবক গোলকিপার ধরে দিলেন, ওখানে বল পেয়ে গেছে টটন, দলের অন্যতম একজন অ্যাটাকিং মিডফিল্ড বলবো না, কিছুটা স্টপারের ভূমিকায় রয়েছেন। এখানে আবার একজনকে ড্রিবলিং করে একেবারে রোনাল্ডো নাকে ঢুকে যাওয়ার একটা ভাবনা, তবে সেই ভাবনার বাস্তবায়নটা অন্তত হলো না। চেষ্টা করছেন শুধুমাত্র একটা গোলের জন্য, দুই দলের প্লেয়াররা একটা গোলের জন্য কিন্তু অন্বেষণ করছেন, তবে এখনো সেই গোলের রাস্তা প্রশস্ত করতে পারেননি। সেমিফাইনাল চলছে গোলশূন্য অবস্থায়, প্রথমার্ধে একেবারে অন্তিম লগ্নে খেলা, এখনো ভর্তি আসেনি। তো কেউ গাইছেন উপাসনা, কেউ গিলছেন ভোগ, সবার মনে একটাই কথা, গোল অন্তত হোক। তো কখন হবে সেই গোল, যেটি দেখার জন্য দর্শকের মাঠে আসা, মনের আশা কিন্তু এখনো পূর্ণ হয়নি। অবনীত মানুষ, জনজোয়ারে যেন প্লাবিত হচ্ছে আজকে সুন্দরপুরের এই ফুটবলের নন্দনকানন। এখন বলতে বলতে ম্যাচ পরিচালক মিস্টার সন্তোষ ঘোষ তিনি কাছে বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। প্রথমার্ধের শেষে কোন প্রতিপক্ষে জালে বল পড়াতে পারেনি, অর্থাৎ গোল হয়নি। স্কাইজি ফুটবল ক্লাব 0, বড়ুয়া থানা 0। আমরা বিজ্ঞাপন যারা এই টুর্নামেন্টকে রঙিন করার জন্য, সর্বাঙ্গ সুন্দর করার জন্য বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করেছেন, তাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর এই মুহূর্তে বড়ুয়া থানার মেজবাবু ফিরোজ ইসলাম আমার মধ্যে রয়েছেন, আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বর্তমান সময়ে যদি আপনারা দেখেন, পশ্চিমবঙ্গ পুলিশ শুধু আইন কানুন নিয়ে কিন্তু সীমাবদ্ধ নয়, বিভিন্ন সমাজমূলক কাজ নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকেন। এবং আমরা দেখেছিলাম করোনাকালে নিজেদের জীবন বাজি রেখে যারা সাধারণ মানুষ সচেতন করেছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সঙ্গে বড়ুয়া থানার পুলিশের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, সঙ্গে আরো যারা রয়েছেন তাদের সকলকে আমরা সুন্দরপুর নজরুল সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাঠে আসা সমস্ত ফুটবল প্রেমী মানুষ, যারা শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে যারা হাজারে কাজের সচেতন ব্যস্ততাকে ছেড়ে ফেলে মাঠে এসেছেন, সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিজ্ঞাপনের লিস্টটা কার কাছে আছে একটু দিয়ে যাবেন। গতকাল বিজ্ঞাপনের যে লিস্টটা ছিল, যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, যাদেরকে ছাড়া এই টুর্নামেন্ট কোনোভাবে সম্ভবপর নয়, সেই সমস্ত সংস্থার নামগুলো জানতে পারছে না, যদি কারো কাছে থাকে একটু দিয়ে যাবেন। কমিটির ছেলেকে বলছি। আমরা বের করে দেবো। আমরা বিশেষ ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষ যাদের আর্থিক সহযোগিতায় সুন্দরপুর নজরুল সংঘের এই ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পূর্ণ হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই হাফ মোটরস বাহাদুরপুর, আমরা ধন্যবাদ জানাই আল ইসলামিয়া মিশন, ধন্যবাদ জানাবো আমিন মোটরস বাহাদুরপুর, ভাই ভাই মার্বেলস অ্যান্ড অনুষ্ঠান বাড়ি, আমরা ধন্যবাদ জানাই মোবাইল প্লাজা সুন্দরপুর, ফ্যাশন সিটি সুন্দরপুর, ফিরোজ মোটরস বাহাদুরপুর, কেজিএন ফার্নিচার সুন্দরপুর, হ্যালো সুরক্ষা মেডিকেল সুন্দরপুর, মহিলার ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স ডাক বাংলো, আমরা ধন্যবাদ মেডিহিল, হ্যালো মেডিহিল সন্তোষ সুন্দরপুর, বিজু ফ্যাশন ডাক বাংলা, বিপিএ ইটভাটা, আরোগ্য ক্লিনিক, এমআরএস ইটভাটা, সৈয়দ হাটওয়ার্স, ভারত ব্যবসায়ী সমিতি, সুন্দর টোটো ইউনিয়ন, আলী কনস্ট্রাকশন, আরএম রাবার কাস্টিং, ভাই ভাই কিরণ লিদ, স্বাধীন পরিবহন, এবং এছাড়াও আমরা যে সমস্ত স্বাধীন পরিবহন সুন্দরপুর, এছাড়া আরো অনেক সংস্থা রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
অর্থাৎ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, যারা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে সুন্দরপুর নজরুল সংঘের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের দ্বিতীয় খেলা। প্রথমার্ধে কোনো পক্ষ কিন্তু গোল করতে পারেনি এবং আমাদের জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসার আরেক নাম কিন্তু ফুটবল। কিন্তু কখন কোথায় কিভাবে শুরু হয়েছিল এই অসাধারণ খেলা ফুটবল? ফুটবলের প্রাচীনতম রূপটি পাওয়া যায় কিন্তু চীন দেশে। দাদা ওই ফাইনাল খেলা 4 তারিখ বললেন। তো ফুটবল খেলার যে প্রাচীনতম রূপ সেটি কিন্তু চীন দেশেই পাওয়া যায়। তবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীতে কুজু নামের একটা খেলা কিন্তু সেনারা, এবং এই কুজু শব্দের অর্থ কিক বল, যেখানে চামড়ার বল দিয়ে খেলাটি খেলা হতো। এছাড়া প্রাচীন মিশর, গ্রিস দেখা যায় বল ভিত্তিক খেলাধুলা। আধুনিক ফুটবলের আগে রূপ যেটা দিয়েছে সেটা অবশ্যই ইংল্যান্ড। 1900 শতকের মাঝামাঝি সময়ে বিভিন্ন স্কুল এবং কলেজে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেই নিয়ম, সেই সময় নিয়মটা ছিল কিছুটা হলেও ভিন্ন। প্রথম 1865 সালে প্রতিষ্ঠিত হয় কি ফুটবল এফএ, ফুটবলের আইন কানুনের এটাই কিন্তু প্রথম অ্যাসোসিয়েশন, এবং তারপর ধীরে ধীরে ফুটবল ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবং 1904 সালের 21শে ফেব্রুয়ারি ফিফা প্রতিষ্ঠিত, এবং 1930 সালে প্রথম বিশ্বকাপ হয় আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে। উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ, এবং চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম বিশ্বকাপে উরুগুয়ে। তো সময় যত গড়িয়েছে, জিকো, সক্রেটিস, গেরিঞ্চা, জিদান, মেসি, রোনাল্ডো, রনিদের মতো কিংবদন্তিদের, ফুটবল এখন শুধুমাত্র একটা খেলা নয়, এটি সংস্কৃতির ঐতিহ্য, বিশ্বের প্রতীক। ফুটবলের বিষয় আজ মুর্শিদাবাদের সুন্দরপুরের ফুটবলের নন্দনকাননে এসে উপস্থিত হয়েছে। সমগ্র ফুটবল প্রেমী দর্শকদের আবার একবার সুন্দরপুর নজরুল সংঘের পক্ষ থেকে জানায় সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন। আগামী 4 তারিখ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ম্যাচ। এয়ারটেলে লাগাচ্ছে চলছেই না, তাও জিওতে চলছে। তাও দেখছি যদি কারো চাপে হারিয়ে থাকে ওই স্টেজের সামনে পৌঁছে নিয়ে যাবে। ভেঙে মোর চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো নিয়ে আই তালা। তাহলে চাবি পাওয়া গেছে, যদি কারো হয় অবশ্যই আমাদের মূল মঞ্চে যোগাযোগ করে চাবিটি নিয়ে যেতে পারেন। দ্বিতীয় শুরুর একবারে প্রাক মুহূর্তে, তো দ্বিতীয়তে অবশ্যই প্লেয়াররা তাদের প্লেনটাকে চেঞ্জ করবে। প্লেন এ থেকে হয়তো বিতে যাবে, পজিটিভ ইন্টেন্সিটি দিয়ে তারা মাঠে প্রবেশ করবে। তার তো পরিবর্তন হয়েছে, উত্তর দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আক্রমণ গাইজুল ফুটবল ক্লাব। এই সাউন্ডটা একটু ঠিক করে দিন, ডিস্টার্ব হচ্ছে তো। একটু ছেড়ে বসুন, দরকার ছেড়ে বসুন, খুব সুন্দর খেলা হচ্ছে। কটন ডান পায়ে ডায়গোনাল একটা পাস, তবে সেখান থেকেই বলে দখল নিয়ে প্রবল চালানোর চেষ্টায় রাকেশ থেকে এখানে বাবু, তবে বাবু থেকে বলটাকে ছিনিয়ে নিয়ে টটন তবে কিন্তু বিধিভঙ্গ হয়েছে। বাবুকে সাবধান করে দিচ্ছেন ম্যাচ পরিচালক মোস্তাক সন্তোষ ঘোষ। কিন্তু সুন্দর এক খেলার নাম কিন্তু ফুটবল খেলা, যেখানে 22 জন শিল্পী সবুজ ক্যানভাসে থাকেন অসাধারণ কিছু শিল্পকর্ম। ফিল্ডারকে বেসিক্যালি একটা দলের প্লেয়ারদের 3টি ভাগে ভাগ করা হয়, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড। অন্যদিকে আবার একটি ফুটবলের মাঠে 18টি জনে ভাগ করা হয়, এবং একইভাবে ফুটবলের নিয়ম কানুনগুলোকে 17টি ভাগে ভাগ করা হয়। 17টি নিয়মে আবারও নিচে থেকে উঠে আসার চেষ্টা, সপ্তমীর সাথে পলাশ দেখে নিচ্ছেন প্রধান সমিতি ভারী সুন্দর করছেন জুলুন থেকে পলাশ বাদিক থেকে বলতে পারবেন, তবে তাকে কিন্তু একেবারে
মাঠটা করেছেন। ম্যান টু ম্যান মার্কিং ভারী সুন্দর হচ্ছে এখানে বড়ুয়া থানা। একেবারে চেনা যুগের মতো লেগেছিলেন, যে কারণে বলা সেখানে মানার্কি করতে পারেননি। আর অবশ্যই দর্শকের উৎসাহ উন্মাদনা চোখে পড়ার মতো। যেখানে জয়ীন হোক ম্যাচ পরিচালক সন্তোষ ঘোষ এদের সঙ্গে একটু কথা বলে দিচ্ছেন। তো শুধু আমাদের জেলা নয়, ভিন রাজ্য ভিন দেশ থেকে প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি। বহু নামী খেলোয়াড় নাইজেরিয়া, ঘানা, আইভরি কোস্ট থেকে প্লেয়ার এসে এই মাঠ থেকে কিন্তু সমৃদ্ধ করেছেন। একেবারে সাইড লেগে শেষ পর্যন্ত থেকে ফলো করেছিলেন ওখানে রাজেন লিট এবং তার থেকে যাওয়ার সুযোগটা করে দিলেন। প্রশংসা করছেন দুই দলের প্লেয়াররা 100% এফোর্টটা দিচ্ছেন শুধুমাত্র একটা গোলের জন্য, কেননা সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় মেগা সেমিফাইনাল। এখান থেকে দ্বিতীয় দল হিসেবে কোন দলটি গ্র্যান্ড ফিনালে ছাড়পত্র অর্জন করে তার লড়াইটা এই মুহূর্তে কিন্তু কিন্তু জমে উঠেছে। আমাদের কিন্তু টাইগার পাস 20 চলে যাচ্ছিলেন, তবে বিট্টু এখানে বলতে পারছে না। কিছুটা প্রেশার দিয়েছে আক্রমণ বেড়ে। এখানে বিট্টু, সেখান থেকে টটন, আর এখানে কিন্তু বাবু কিছু একটা বলার চেষ্টা করছেন, কি বলছেন তিনি নিজেই জানেন, যে তাদের ভাষা তো সম্পূর্ণ বুঝতে পারছে না। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর ফুটবল হচ্ছে কি পারে সকল মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতে। আর যখন ব্রাজিলে সময় মতো বেঁধেছেন ভারী সমুদ্র আউটিং সেন্স, একজন গোলরক্ষকের আউটিং সেন্স যত প্রখর হবে গোলকিপারের ক্ষেত্রে ততই সুবিধা হবে। আর সেই আউটিং সেন্সে আমরা বারবার বলছিলাম টাইগারের পাস, কিন্তু কোনো সতীর্থ নেই। হয়তো একটা পাস বাড়িয়েছেন যেখানে কোনো সতীর্থ খেলাতে পারেন না, এবং আমার হাত হচ্ছে যিনি জানান দিচ্ছেন যে ভুল হয়েছে, ক্ষমা করবো আমাকে। তবে সেই পরবর্তীতে সময় সুযোগ সম্ভাবনা সবকিছু থাকবে, যেটাতে অবশ্যই তাদের সামর্থ্যের শতভাগটা যত নিয়ে দেবেন। এখানে বল ক্লিয়ার করে দিয়েছেন। অবশ্যই দুই দলের প্লেয়ারের চাইবে দল থেকে গ্র্যান্ড ফিনালে নিয়ে যেতে, কারণ এখানে যদি পরাজয় বরণ করতে হয় আবারও একটা বছরের প্রতীক্ষা থাকবে। এই প্রসঙ্গে বলতে চাই তরুগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা, আমি তোমারই দূরে হলে হব দিলিম, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস। তখন অবশ্যই এক বছরের প্রতীক্ষা হারতে চাইবে না, তবে একটা দল জিতবে, একটা দল হারবে। তখন বড়খানা ছোটভাবে যেভাবে আক্রমণটা বানিয়েছিলেন, দ্বিতীয়তে একভাবে আক্রমণ কিছু হয় এখানে কিন্তু বলের গতির দেশে হার মানতে বাধ্য হবেন, বলের গতি রয়েছে। আর এই মধ্যে বিশিষ্ট অতিথিবর্গের গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল আকর্ষণীয় প্রাণবন্ত হয়ে উঠেছে, ঠিক যেন আনন্দের হিল্লোল বলছে সারা মাঠে। আর দর্শকের আগমনের সক্রিয়তা ধন্য, কৃতজ্ঞ, আপ্লুত। দর্শকই হচ্ছেন আমাদের অহংকার, অলঙ্কার। দর্শক হচ্ছেন আমাদের মাথার তাজ, মাথার মুকুট। আপনারা আছেন বলে আজ মাঠ এত সুন্দর, একেবারে সবুজায়নকে আমরা লক্ষ্য করছি। সবুজে সবুজে ভরা অনিন্দ সুন্দর একটা মাঠ। আর এখানে সবুজের কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় যে বাঁচাও সবুজ, লাগাও সবুজ, ঘোচাও হিংসা বিদ্বেষ। আর মনের সবুজ বাঁচলে তবেই সুস্থ থাকবে পরিবেশ। পরিবেশকে সুস্থ রাখতে হলে মনের সবুজটাকে বাঁচাতে হবে। আবার একবার আক্রমণ বিল্ড করার চেষ্টায় বড় অফিস এখানে কিছুটা সময় নিয়ে পিছন থেকে আক্রমণটাকে বিল্ড আপ করার চেষ্টা করছেন। এখানে দেখুন আবারও কিছুটা আক্রমণ পিছিয়ে দিলেন। এবার সামনে ছোট্ট একটা স্কোয়ার, সেখান থেকে বাঁধবার থেকে মধ্যরেখা থেকে ডান পায়ের সামনে বল ভাসিয়েছেন। এবার বাদিক থেকে এখানে মাইনাস টুকি করতে পারবেন, চেষ্টা করছেন, তবে সেখান থেকে ক্লিয়ারেন্স। আর সময়ের নিরিখে যদি বিচার করতে হয় তাহলে বলতেই হয় বহু কর্মব্যস্ত মানুষ ধীরে ধীরে মাঠমুখী হয়েছেন, ঠিক যেন তিল তিল করে তিলোত্তমায় পরিণত হয়েছে সারা মাঠ। আমার এবার আক্রমণে বড় পিএস একাধিক প্লেয়ারকে তার কৌশল দিয়ে ব্যর্থ করার চেষ্টা করলেন, কিন্তু ফুটবল যে দলগত খেলা, এখানে টটনের একটা অভিজ্ঞতা রয়েছে। দেখা যাক সেই অভিজ্ঞতা থেকে
এখানে সুযোগ পেয়েছে, হঠাৎ করে একটা সুযোগ পেয়েছে, তবে সামনে একজনের একটা মাথা আছে, তবে সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করছিলেন, পারলেন না। বিপজ্জনক জায়গায় বল, একাধিক প্লেয়ারকে তার কৌশল দিয়ে ব্যর্থ করছিলেন। আবারও সেই কটন ভারী সুন্দর জায়গায় বল দিয়েছেন, সব থেকে নিতে পারবেন না, বাসে বাজিয়েছেন এখানে সন্তোষ ঘোষ। চেষ্টা করছে দুই দলের প্লেয়াররা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চা হয় এবং সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে সমাজ এগিয়ে যায়। আর অবশ্যই সফলতম আয়োজনের নেতৃত্বে সুন্দরপুর নজরুল সংঘ। নজরুল সংঘের কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় কাজী নজরুল ইসলামের সেই কবিতা, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। এই বাণী যিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। আর তার বাণী আজকে যেন আবার একবার প্রমাণিত হচ্ছে। এখানে 4 থেকে 5 জনের একটা মানব প্রাচীর, একটা ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। অসাধারণ একটা শট ছিল, তবে টার্গেটে ছিল না, অফ টার্গেটের একটা শট। তবে অবশ্যই তার প্রচেষ্টার প্রশংসা করছে। সুন্দরপুরের নজরুল সংঘের এই নন্দন কারণে এই মুহূর্তে কিন্তু উৎকণ্ঠা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এক অভাবনীয় দৃশ্য, অকল্পনীয় দৃশ্য। এই ধরনের টান উত্তেজনা যে খেলার মধ্যে থাকে সে খেলা উপভোগ্য হয়ে ওঠে এবং দর্শকের প্রত্যেকটা কোনায় উত্তেজনা স্রোত আমার একবার বক্তব্য বাজিয়েছেন মিস্টার সন্তোষ ঘোষ। শুধু নিপুণ ভাবে মধ্যমাঠ পরিচালনা করছেন এবং তাকে অ্যাসিস্ট করছেন একদিকে বাদশা আলমগীর, অপরদিকে জসিম শেখ। একেবারে আন্তর্জাতিক গুণমান সম্পন্ন ম্যাচ পরিচালক। মাথা ঠান্ডা রেখে কিভাবে ম্যাচ পরিচালনা করতে হয় অবশ্যই সন্তোষ তাকে দেখে সেটা শিখতে হবে। এখানে আবার একবার জুনিন হো সব থেকে নিতে পারবেন, বিপজ্জনক জায়গায় বল, তবে না, পারলেন না। ভারী সুন্দর এখানে জোনাল মার্কিংটা হয়েছে, অর্থাৎ পুলিশ মার্কিং যথেষ্ট ভালো হয়েছে। আবার আক্রমণে কলকাতা, তবে এখানে বোবো ডাউন দ্য রাইট, ডান প্রান্তে দিয়েছেন। তবে আউটস্ট্যান্ডিং ডিফেন্স অর্গানাইজেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিশেষ করে ফুটবলের সেই ডিফেন্সটা আমরা লক্ষ্য করছি বড়ুয়া থানার কাছ থেকে। বলতে বলতে পাল্টা কাউন্টার অ্যাটাকে আক্রমণে আবার একবার বড়ুয়া পেস চেষ্টা করছেন তারা। প্রত্যেকটা প্লেয়ার এখানে মুখে আছেন নিজের সেরাটা অন্তত দেওয়ার জন্য। এখানে অফসাইডের বিধিভঙ্গ হলো। অফসাইডের কথা যখন বলি তখন অবশ্যই আবার একবার বলতে হয় 1863 সালে সর্বপ্রথম অফসাইডের প্রচলনটি হয়। নর্থ কাউন্টি এই অফসাইডের প্রচলন করেছিলেন এবং বিশ্বে এমন একজন প্লেয়ার রয়েছেন যিনি তার ক্যারিয়ারে কখনো অফসাইডের কবলে পড়েননি, তিনি জিনেদান জিদান। এখানে দেখুন একক মূল সেনার পরিচয় দিচ্ছেন, কিন্তু এখানে ভিটামিন ঝাড়খণ্ডের ছেলে, বহুবার দলকে উত্তরণের পথ দেখেছেন, তবে এখনো এই ম্যাচে অন্তত গোলের রাস্তা প্রশস্ত করতে পারেনি। এখানে বাদিক থেকে সুযোগ রয়েছে, এখানে কিন্তু একটু তাড়াহুড়ো করে শট নিলেন, কেননা তার পিছনে একেবারে মার্কিংটা ভালো ছিল, যে কারণে তাড়াহুড়োর মধ্যে শটটি নিলেন। অসাধারণ একটা কাউন্টার অ্যাটাক চেষ্টা করছেন, তবে এই মুহূর্তে আক্রমণের ঝাঁজটা বাড়িয়েছে বড় অপিএস। আমরা বারবার যেটা বলে থাকি, বাঙালির শুরুতে ফুটবল, শেষে ফুটবল, বাঙালির রক্তে ফুটবল, মন্ত্রে ফুটবল, বাঙালির প্রাণ ফুটবল, বাঙালির একতার সিম্বল ফুটবল। সেই ফুটবল নামক রঙ্গমঞ্চের আয়োজন করেছে সুন্দরপুর নজরুল সংঘ। এবং আপনারা জানেন মোহনবাগান ক্লাব 1889 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1911 সালে ইংরেজদের হাতিয়ে আইএফএ জয় করে মোহনবাগান 11 জন বাংলা মায়ের দামাল ছিলেন, সেদিন খালি পায়ে খেলেছিলেন, স্বাধীনতার প্রাককালে ইংরেজদের হারিয়েছিলেন। তাই তো বলি বাঙালির শুরুতে ফুটবল, শেষে ফুটবল। এখানে টটন সামনে বল বাড়িয়েছেন, সুন্দর একটা জায়গায় বল, তবে ওখানে কিন্তু রক্ষণভাগে প্রস্তুত ছিল স্কাই ফুটবল ক্লাবের। সেখানে কিছু বলার চেষ্টা করছেন, তবে ফুটবল দলগত খেলা আমরা যেটা আমরা বারবার বলছিলাম। এখানে টটন, এখানে একটা স্কোয়ার পাস ভারী সুন্দর ভাবে ভিটামিন কাল বিলম্ব করলেন এবং শেষ মুহূর্তে বলটি কিন্তু মাইনাস করেছেন। এখানে কি ডান পায়ে শটে আসবে, আবার একবার ভিটামিন ভারী সুন্দর জায়গায় ঘটনা মাইনাস হয়েছে। তিনি গোলরক্ষক বিমল ধীবর ভারী সুন্দর স্পট জাম্পটা দিলেন। ফুটবল এমনই একটা খেলা যেখানে আপনি ভুল করে খেলাটি শেষ করতে পারবেন না, কোথাও না কোথাও আপনাকে ভুল করতেই হবে। হিউম্যান ক্লাব ফুটবলের সবকিছু জীবনের মতোই
দেখতে হবে। वो माइक क्या सोल्यूशन রাকেশ বল দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আউটস্ট্যান্ডিং ডিফেন্স। পল্টু কোনো মতে সুযোগ দিলেন না। 12-0 ডিফেন্স। 3 ইন ফেভার অফ কলকাতা ক্লাব। এখানে বোবো রাশিয়ানা পাটিয়াল 12 কি করতে পারো, এখানে কিছু করতে পারলেন না। ছোটন সামনে বাড়িয়েছেন, আবারও রিকিক নেওয়ার নির্দেশ দিয়েছেন এখানে অভিজ্ঞ ম্যাচ পরিচালক মিস্টার সন্তোষ ঘোষ। সন্তোষজনকভাবে তিনি ম্যাচটা পরিচালনা করছেন। আমরা অবশ্যই সন্তোষটাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, এবং একই সাথে আফসা আলমগীর এবং জসিম শেখ তাকে সুন্দরভাবে অ্যাসিস্টটা করছেন। बॉल ले लो बॉल দ্বিতীয়দের খেলা চলছে। বলটা দিতে বলটা ওই বলটা দে নিয়ে আসি রে এদের মধ্যে থেকে আবার একটা ডায়াগোনাল পাস, বাদিক থেকে উঠে আসার চেষ্টা, তবে তার আগে ক্লিয়ারেন্স। আক্রমণ পাল্টা আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, ঘাত এবং প্রতিঘাতের মধ্যে দিয়ে খেলাতে কিন্তু গতি সঞ্চার হচ্ছে, আর সে কারণে খেলার মধ্যে একটা আকর্ষণীয়তা, প্রাণবন্ততা বজায় রয়েছে। এখানে সুরজিৎ থেকে কেশর আবারও বাদিক থেকে দিয়েছেন। আর এই সুরজিতের কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় কলকাতা ফুটবলের কথা। সুরজিৎ সেনগুপ্ত, যিনি 1969 সালে কোরিয়ার বিরুদ্ধে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল করেছিলেন। এখানে ডান পাই শট, ওয়ালে ডিফ্লেক্টেড। সময় মতো এখানে কিন্তু ববকে বাধাটি দিয়েছিলেন। বব একাধিকবার শট নিয়েছেন, তবে টার্গেট রাখতে পারেনি, তাকে সময় মতো বাধা দিয়েছিলেন। ববর মধ্যে কোয়ালিটি আছে, তবে স্পিডটা একটু যেটা কম, যে কারণে আক্রমণগুলো দানা বাঁধছে না। আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে, আর আক্রমণে যদি না বাঁধে দানা, তাহলে হাতে নিয়ে ফিরতে হবে নকল দানা। অবশ্যই এখানে চেষ্টা করবেন আক্রমণ করে গোল করার চেষ্টা করছেন দুই দলের প্লেয়াররা, তাদের সামর্থ্যের শতভাগ অন্তত নিম্নে দিচ্ছেন শুধুমাত্র একটা গোলের জন্য। তো কখন আসবে সেই কাঙ্ক্ষিত গোল? সেই গোল নামক সোনার হরিণের দেখা এখানে কিন্তু মেলেনি। আর দুদিকে সপ্তম ভাগের প্লেয়াররা একেবারে খামের গায়ে ডাক টিকিটের মতো লেগে আছেন, গোল করার মতো কোনো সুযোগ কিন্তু দিচ্ছেন না। এখানে দেখুন জরিন ভারী সুন্দর চেষ্টা করে নামিয়েছেন, শেষ পর্যন্ত শরীরের ভারসাম্য রাখতে পারলেন না, পাল্টা কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টায় বড় অপিস। তবে আবারও একবার বলে দখল নিয়েছে এখানে স্কাইজি ফুটবল ক্লাব কলকাতা। এখানে একাধিক প্লেয়ারের দঙ্গল, সেখান থেকে আবার একবার সুরজিৎ বাদিক থেকে গতি বাড়াচ্ছেন, সামনে ভারী সুন্দর বলটা দিয়েছেন। এখানে কি মাইনাসটা করতে পারবেন? এখনো সুযোগ রয়েছে, কিছুটা আক্রমণ পিছিয়ে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ দানা বাঁধবে না। চেষ্টা করছেন তো জন্মেছি বুকে নিয়ে খেলোয়াড়ি পরম্পরা, বুকের হৃদয় বলে লড়াই করবো, হার নামা না। তো হার নামা মানসিকতা আমরা লক্ষ্য করছি। জানিয়ে রাখি আগামী 4 তারিখ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ম্যাচ। চূড়ান্ত দিন আগামী 4 তারিখ। চূড়ান্ত দিন মানে কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন। আগামী বৃহস্পতিবার 4 তারিখ, আগামী 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের ম্যাচ। আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় দর্শক বন্ধুদের, এবং আবারও একবার ধন্যবাদ জানাই হক মোটরস, বাহাদুরপুর আল ইসলামিয়া মিশন, বাহাদুরপুর আমিন মোটরস বাহাদুরপুর, ভাই মার্বেলস এন্ড অনুষ্ঠান বাড়ি, মোবাইল প্লাজা, ফ্যাশন সিটি, ফ্রেজ মোটরস, কেজিএন ফার্নিচার, হ্যালো মহিনুর ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স ডাকবাংলা, মেডিহিল সুন্দরপুর, রেঞ্জি ফ্যাশন ডাকবাংলা, বিবিএ ইনভার্টার, আরোগ্য ক্লিনিক, এমআরএস ইনভার্টার, সৈয়দ আনোয়ার এন্টারপ্রাইজ, সুন্দরপুর ব্যবসায়ী সমিতি, সুন্দরপুর টোটো ইউনিয়ন, আলী কনস্ট্রাকশন, রবার কাস্টিং, ভাই কিরণ লেন, শাহিল পরিবহন সুন্দরপুর। তো শেষ মুহূর্তে দেখা যাক
কোন দলটি গোল করে এগিয়ে যায়। তো সমস্ত তাদের আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, যাদের আর্থিক সহযোগিতা আন্তরিকতায় টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হচ্ছে। আবার আবার বাদিক থেকে আক্রমণ বিল্লাপ করার চেষ্টা, প্রায় মাইনাস করার চেষ্টা করছিলেন, তবে সঠিক মতো করতে পারলেন না। তো ফুটবল থাকে ফুটবলের জায়গায়, আর দক্ষতা থাকে দক্ষতার জায়গায়। তবে যেটি পার্থক্য করে দেয় সেটি হলো দলের ইতিবাচক মানসিকতা। এখানে টটন ভারী সুন্দর ছোট্ট করে একটা গুলি করেছেন, যেখানে পিন্টু আক্রমণ দ্বিতীয়তে অনেকটা বেড়েছে। এখানে বাপাই সব থেকে নিতে পারবেন সুযোগ ছিল, তবে শেষ পর্যন্ত বলের কাছাকাছি আসতে পারলেন না পিন্টু। এখনো বিপজ্জনক জায়গায় বল, সেখান থেকে সুভাষ ডান পায়ে সেন্টার করার চেষ্টা, ওখানে টটন বলটাকে রিসিভ করতে পারেনি। ক্লিয়ারেন্স মাঝখানে জুনিনহো অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়। জুনিনহো বোবো এই দুজন বিদেশি ফুটবলার। এখানে জুনিনহো ডান পায়ে সামনে দিলেন, কিন্তু না, ভুল পাসের মধ্যে দিয়ে পাল্টা কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টায় বড় বাপিএস। তো ফুটবল শিল্পের সৃষ্টি, তাল্লয় ছন্দের বৃষ্টি, কেউ হাসে কারো চোখে ঝরে জল, জয় আর পরাজয় চঞ্চল, এরই নাম বাঙালির ফুটবল। বাংলা এবং বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ফুটবল। ফুটবল কে না ভালোবাসে? ফুটবল বাঙালির খেলা, ফুটবল বড় মানুষের খেলা। তাই তো ফুটবলকে প্রত্যক্ষ করার জন্য হাজারো মানুষের উপস্থিতি ঘটেছে। সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আবার একবার মাইনাস করেছেন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স। এখানে মধ্যমাঠে বাবু, তবে আউটস্ট্যান্ডিং ডিফেন্স আমরা লক্ষ্য করছি বড়ুয়া থানার পক্ষ থেকে। টাইমে গোল না আসে, সেক্ষেত্রে অবশ্যই পেনাল্টি শুট আউট। এখানে জুনিনহো কিন্তু না, পারলেন না। ওখানে একেবারে ছেটেছিলেন, চেনা চোখের মতো লেগেছিলেন এবং বলা ভালো, অটোওয়ালারা যেভাবে 4 চাকা 6 চাকাকে সাইড দেয় না, সেভাবে যেন বাধা দেন। দেখুন পাল্টা কাউন্টার অ্যাটাক সুভাষ, সেখান থেকে আবার একবার সুরজিৎ ভিটামিন, কিন্তু না, ওখানে পিন্টু পারলেন না। দুটি দল এবং তরুণ তরুণীদের আমরা দুঃখ করছি, একটা গোলের জন্য তারা তার জমা জলকে ঘামে পরিণত করছেন। আমরা আবার ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত স্পন্সরদের, যারা এই টুর্নামেন্ট করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ। এখানে মধ্যমাঠে আবার একবার বিবেচনী জায়গায় বল শেখাইতে। খেলাধুলা মানবজীবনের সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। খেলাধুলা আমাদের মনে করিয়ে দেয় জয় আর পরাজয় সাময়িক, কিন্তু সততা, পরিশ্রম এবং সংকল্প চিরতা। দিন শেষে ফুটবলের জয়টা হবে। এখানে বাবু মাপায়ে কোথায় বাড়ালেন, কোন সচিত প্লেয়ার নেই, ওর কিন্তু একটা পেস সিটিকে কোথাও কাজে লাগানোর চেষ্টা করবে। এখানে বড় পেস এখানে ওয়ালে ডিফ্লেক্টেড। গোলরক্ষক লাজের লেট সময় মতো বেরিয়ে সামনে বাড়ি দিয়েছেন। জনপঞ্চায়েত কেশর, কেশর কাকে দেবেন, বাম প্রান্তে দিয়েছেন, ভুল পাস। একাধিকবার কিন্তু ভুল করছে। বলতে বলতে আবারও কাউন্টার অ্যাটাক ডান দিক থেকে। আউটস্ট্যান্ডিং ডিফেন্স, সত্যি মোহিত করার মতো ডিফেন্সটা আমরা লক্ষ্য করছি। কোন রকম ফাঁক ফোকর রাখছেন না, ঠিক যেন নিখুঁত শিল্পের লিটল বুননিটা আমরা লক্ষ্য করছি বড়ুয়া থানার পক্ষ থেকে। তবে সবসময় শক্তিমত্তা এবং দক্ষতা দিয়ে কিন্তু ম্যাচ জিতে যায় না, ভাগ্যেরও সাহায্য প্রয়োজন। এখানে দেখুন অরক্ষিত একটা পেস, পিন্টু বাম প্রান্তে দিলেন, বাম প্রান্ত থেকে গতি বাড়িয়ে অবশ্যই আক্রমণে উঠে আসার চেষ্টা করবে এখানে বড়ুয়া পেস। তো সংহতি, অনুপ্রেরণা এবং গরিমার সব থেকে দিতে পারবেন। একজন গোলরক্ষক কখন বেরোবেন আর কখন ভিতরে থাকবেন, কোন পজিশনে থাকবেন, তার একটা পরিমিতি বোধ থাকা দরকার। এখানে যেন ঠিক সেরকম আমরা দেখতে পেলাম বিমল ধীবর ঠিক জায়গায় ছিলেন কিন্তু এই মুহূর্তে। আজকের আরেকটা ফুটবল আছে আবেগ, ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধনে। ফুটবল যেন এক অজানা সুখের সাথে ফুটবল প্রেমী দর্শককে।
হ্যালো 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 দুলাল তুমি কিছু বলো না, গোল হচ্ছে না আমাদের দুলাল। দুলাল সাউন্ড প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে সুন্দর সাউন্ড পৌঁছে যাচ্ছে। দুলাল সাউন্ড যে কোনো অনুষ্ঠানে বিবাহে অন্নপ্রাশনে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এখানে তার শট একেবারে তার শট বলতে বোঝায় ফুটবলের ভাষায় যেটাকে বলা হয় হস্টের শট। হস্টের শটে সেটি মাঠের বাইরে গেছে। আমরা আবার একবার ধন্যবাদ জানাই বিজ্ঞাপনদাতাদের, সেই সমস্ত মহান মানুষ যাদের আর্থিক সহযোগিতার আন্তরিকতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হচ্ছে। হক মোটরস, আল ইসলামিয়া মিশন, আমিন মোটরস বাহাদুরপুর, ভাই ভাই গার্মেন্টস অনুষ্ঠান বাড়ি, মোবাইল প্লাজা সুন্দরপুর, ফ্যাশন সিটি সুন্দরপুর, সুরজ মোটরস বাহাদুরপুর, এটিএন ফার্নিচার সুন্দরপুর, সুরক্ষা মেডিকেল সুন্দরপুর, মজনু ফার্নিচার, টেনজি ফ্যাশন ডাকবাংলা, বিপিএফ ইটভাটা আরোগ্য ক্লিনিক, এমআরএস ইটভাটা, সৈয়দ হার্ডওয়ার, ভারত এন্টারপ্রাইজ, সুন্দরপুর ব্যবসা সমিতি, সুন্দরপুর টোটো ইউনিয়ন, আলিম কনস্ট্রাকশন, আমিন লেবার টেস্টিং, ভাই কিরণের, শামিল পরিবহন সুন্দরপুর। এই সমস্ত সংস্কার করার মাধ্যমে আমরা সুন্দরপুর নজরুল সংঘের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা সহ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা ছিলেন এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হচ্ছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্য এবং আপ্লুত। অবশ্যই আগামীতে আপনাদের সাহায্য সহযোগিতা কাছে করে এই টুর্নামেন্ট আরো বৃহত্তর থেকে বৃহত্তর এখানে কোথায় মানলেন টটো একটু তাড়াহুড়ো করে শর্ত দিলেন। শেষ মুহূর্তে সহযোগিতা পেয়েছি, আমরা অনুরোধ করছি খেলা শেষ হওয়ার পর আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। তো আজকে থেকে সেমিফাইনালে প্রথমবারের জন্য কাজ শো করেছেন এখানে মিস্টার সন্তোষ ঘোষ। হলুদ কার্ড মানে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ সেটি করেছেন। তো আবারও বলবো দর্শক বন্ধুদের জন্য খেলা শেষ হলে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। দর্শক বন্ধুদের জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি খেলা শেষ হলে কোনোভাবেই মাঠের ভিতর প্রবেশ করবেন না। এটা আপনাদের কাছে আমাদের প্রেরিত অনুরোধ। এতক্ষণ যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আশা করছি পরবর্তীতে আপনারা সেই সহযোগিতা করবেন। এই লোকের আগে সবারও এটা এরিয়াল বল প্রতিভঙ্গ হয়েছে, কাল হয়েছে সমস্যার দিকে দুজন বেশ কিছু আবার একবার কার্ড শো করেছেন, ইয়েলো কার্ড শো করলেন। এবং আপনাদের জানিয়ে রাখি 1970 সালের বিশ্বকাপ থেকে ইয়েলো কার্ড এবং রেড কার্ডের প্রচলনটি হয়। এবং বিশ্বে এমন একজন প্লেয়ার রয়েছেন যিনি রেড কার্ড দূরের কথা ইয়েলো কার্ড পর্যন্ত দেখেননি। তিনি ইংল্যান্ডের গ্যারি লিনেকার, সর্বকালের সেনভদ্র প্লেয়ার গ্যারি লিনেকার। তবে দুর্দান্ত ডিফেন্স আমরা লক্ষ্য করেছি আজকে। দুই দলের প্লেয়াররা তাদের সর্বোচ্চ উজাল করে পেয়ে ভারী সুন্দর ডিফেন্স করেছে। তিনি তুষার ক্লিয়ার করলেন, টোটাল বড়ুয়া থানার 5 নম্বর জার্সিতে সুভাষ। আবার আবার টোটাল ভারী সুন্দর একটা বল ফেলছেন, তবে এখানে দুরন্ত সাহেব এখানে বরাবর বিনিবন্ধ হল। শেষ মুহূর্তে খেলা চলছে। আমরা বারবার অনুরোধ করছি দর্শক বন্ধুদের খেলা শেষ হওয়ার পর কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। যে যেখানে হচ্ছে সেখান থেকে আপনারা খেলাটা দেখবেন। এখানে জরুরি বল দেখানোর চেষ্টা, তবে এখানে টোটন এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। টোটন বহুদিন ধরে খেলছেন এই টোটন, সামনে দিলেন ভারী সুন্দর জায়গায় মাইনাসটি করতে পারবেন, মাইনাসটি কিন্তু ভালো হলো না। তবে দর্শকের আগমনে আজকে নজরুল সঙ্গের এই প্রাঙ্গণ যেন ধ্বনিত, রঞ্জিত, নন্দিত। সত্যি দর্শকই হচ্ছেন আমাদের অহংকার, অলঙ্কার। দর্শককে একটা মাঠ ভরে দিয়েছেন, আর এখানে একজন প্লেয়ারের চোট। ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম, আপনারা জানেন।
আমরা দর্শকদের অনুরোধ করছি আবার একবার মাঠের ভিতর কোনোভাবে প্রবেশ করবেন না। এখানে একজন প্লেয়ারের চোট, হালকা সাউন্ডটা দিয়ে দিন শেষ মুহূর্তে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সুন্দরতম খেলা। আর ফুটবল সম্রাট পেলে প্রথম মানুষ যিনি ফুটবলকে সুন্দরতম খেলা হিসেবে আখ্যায়িত করেছিলেন। কারণ ফুটবল শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ নয়, জাতি, ধর্ম, বর্ণ, অর্থ সবকিছুকে চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ফুটবল। এমনকি যুদ্ধ হতে এটাই তো ফুটবল মাঠের দৃশ্য। মেক্সিকান হাইট আমরা লক্ষ্য করছি, যে খেলা সম্প্রীতির বার্তা বহন করে, যে খেলা মানুষে মানুষে মেলবন্ধন ঘটায়, যে খেলা মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, সে খেলা অবশ্যই বাঙালির প্রাণের খেলা, প্রিয় খেলা ফুটবল। এখানে ডান পায়ে সেন্টার ছিল না, অনুরোধ রাজা লেগ শেষ পর্যন্ত বলটাকে ফলো করে যাওয়ার রাস্তা করে দিলেন। এখানে একটা ব্লান্ডার করে ফিনিশিং এবং বলতে বলতে ম্যাচ পরিচালক মিস্টার শঙ্কর ঘোষ, আমরা দর্শকদের অনুরোধ করবো যে যেখানে আছেন সেখানে থাকুন, মাঠে প্রবেশ করবেন না। আমরা দর্শকদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন কমিটি চলে গেছে যেন আগের মঞ্চের উপস্থিতিতে একটা মানব প্রলয়ের সৃষ্টি হয়েছে। সামনে দিলেন বিষয়টা অত্যন্ত চাপের। আসলে কারণের সাথে এখানে কিন্তু দুরন্ত গোল করার পরিলক্ষিত হচ্ছে করলেন যারা বড়ুয়া টিম। চালিত পায়ে দিন ধরে ঘরে ঘরে পিছিয়ে রয়েছে, এই সাথে গোল করতে পারলে সমতা হবে, এগুলোকে হতে আসবে। আর সামনে কেন তবে বলা হয় বীরভূমের বাদ বাকি সেটি অন্তত প্রমাণ করলেন। একেবারে ক্যালকুলেটিং টাইম দিয়ে শেষ পর্যন্ত দল থেকে ফলো করলেন এবং স্পাইডারম্যানের মধ্যে জাতীয় দলের গতিপথটা রুখে দিলেন। চারটি সপ্তাহে অবশ্যই দেখতে পাচ্ছি ওখানে মধ্যে
ইউটিউব ভিডিও আছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আগামী 4 তারিখ বিশাল ফাইনাল, বড়ুয়া ভার্সেস বড়ুয়া পুলিশ স্টেশন ভার্সেস আল ইসলামিয়া মিশন।